উত্তর চব্বিশ পরগনার বসিরহাট জেলার বাটিয়া থানার বসিরহাট 2 নম্বর ব্লকের বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের সামনে গ্রামবাসীদের বিক্ষোভ। তাদের দাবি, আবাস যোজনা ঘরের দুর্নীতি হয়েছে। যাদের দোতলা বাড়ি থাকা সত্ত্বেও তারা এই আবাস যোজনার সুবিধা নিয়েছে, আর যারা অসহায় পেপারে চালের নিচে বসবাস করছে তাদের নাম কেটে দেওয়া হয়েছে। সার্ভের পরেও তৃণমূল নেতাদের নাম রয়েছে সেখানে। তাই এই দুর্নীতি রুখতে গ্রামবাসীরা একত্রিত হয়ে গতকাল সোমবার বারাসাত টাকি রোড বেগমপুর বেবিপুর গ্রাম পঞ্চায়েতের সামনে রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল। তৃণমূল নেতা শেখ হাবিবুর জামানের নেতৃত্বে একদল দুষ্কৃতী রাজ্য সড়কের গুরুত্বপূর্ণ টাকি রোডে মাইক ফেস্টুন ব্যানার নিয়ে রাস্তার গুড়ির ওপর গাছের গুড়ি ফেলে দেয়। 2 ঘন্টা অবরোধ করে রাখে। এমনকি বেবিপুর বেগমপুর গ্রাম পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করে এবং সরকারি কাজে বাধা দেয়। পঞ্চায়েত সরকারি কর্মীদের হেনস্থার পাশাপাশি ঘরে আটকে রাখে, পুলিশ গেলে ধাক্কা মারে। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় টাকি রোডের বেবিপুর বেগমপুর এলাকায়। এই ঘটনার পর মাটিয়া থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। ঘটনাস্থল থেকে তৃণমূল নেতা শেখ হাবিবুর জামান সহ মোট 60 জনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে। ধৃতদের আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি আকাশের থেকে। আকাশ, বিস্তারিত শুনবো তোমার কাছে। হ্যাঁ, দেখো, যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই আবাস যোজনাকে কেন্দ্র করে গতকাল অর্থাৎ সোমবার বারাসাতে টাকি রোড এলাকায় বেগমপুর যে পঞ্চায়েত রয়েছে তার সামনেই অবরোধ করা হয় এবং তার সামনে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে মূলত যেটা তাদের দাবি ছিল যে আবাস যোজনাতে বেশ কিছু লোক তাদের নাম বাদ গেছে এবং প্রকৃত তারা ঘরের প্রাপক, কিন্তু যাদের নাম রয়েছে তাদের 2তলা 3তলা করে পাকা বাড়ি রয়েছে, তারপরেও তালিকায় তাদের নাম রয়েছে। এরকম অভিযোগ তুলেই কিন্তু তারা বিক্ষোভ দেখাতে থাকে এবং বিক্ষোভ চলাকালীন অবস্থায় সরকারি কাজে বাধা ও পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। দেখো, এরপরেই আমরা যেটা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে সেই সময় পুলিশ এলে পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখানো হয়েছিল বলে অভিযোগ করেই দেখা গেছে আজকে গোটা ঘটনাকে কেন্দ্র করে 7 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই 7 জন যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে হাবিবুর জামান বলে একজন রয়েছেন তৃণমূল নেতা। যদিও তিনি তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তাদের কি নিয়ে এই বিক্ষোভ সমাবেশ ছিল, তখন তিনি জানিয়েছিলেন যে যে সমস্ত আবাস যোজনায় যে সমস্ত তালিকা প্রকাশ হয়েছে তাতে যাদের নাম রয়েছে তাদের বেশিরভাগ যারা নাম রয়েছে অর্থাৎ যারা উপভোক্তা তাদের বেশিরভাগেরই 2তলা বাড়ি 3তলা পাকা বাড়ি রয়েছে, কিন্তু যারা গরিব মানুষ যাদের পাকা বাড়ি নেই তাদের মতো তাদের সেই ধরনের ব্যক্তিরা কিন্তু আবাস যোজনার যে তালিকা সেই তালিকা থেকে তাদের নাম বাদ গেছে এবং তারই প্রতিবাদ স্বরূপ তারা এই বিক্ষোভ প্রদর্শন করছিলেন। এবং আজকে যেটা দেখা গেল যে যেহেতু সরকারি কাজে বাধা, পাশাপাশি পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালানোর যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে এই হাবিবুর রহমান সহ 7 জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। আকাশ, এই যে আবাস যোজনা দীর্ঘদিন ধরে কিন্তু বিভিন্ন জায়গায় একই রকম দুর্নীতির সামনে আসছে। এই দুর্নীতি যে ঘটেছে বসিরহাটে, সেখানে যারা রয়েছেন যে তৃণমূল কাউন্সিলর বা সাংসদ, তাদেরকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এই আবাস যোজনাকে কেন্দ্র করে? দেখো, এখনো পর্যন্ত যে ঘটনা ঘটছে, অর্থাৎ আমরা আজকেও দেখেছি বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই ধরনের বিক্ষোভের খবর সামনে আসছে এবং এই যে বসিরহাটের যে ঘটনা, বসিরহাটের এই বেগমপুর যে পঞ্চায়েত অফিসের ঘটনা, এই ঘটনায় গতকালকে তারা গাছের গুড়ি ফেলে অবরোধ শুরু করে, পাশাপাশি তারা পঞ্চায়েত অফিস ভাঙচুর করে বলে অভিযোগ এবং এই অভিযোগের ভিত্তিতেই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে হাবিব জামান বলে একজন রয়েছেন, যিনি ওখানকার স্থানীয় তৃণমূল নেতা বলেই জানাচ্ছেন স্থানীয়রা। এবং তাকে যখন জানতে চাওয়া হয় যে আপনাদের পঞ্চায়েত, আপনাদের সরকার রয়েছে, তারপরেও কেন আপনাদের এই বিক্ষোভ, তিনি জানান যে বেশ কিছু মানুষ, প্রায় 600 থেকে 800 মানুষ
তালিকা থেকে নাম বাদ গেছে, কিন্তু তাদের যা পরিস্থিতি রয়েছে, অর্থাৎ তাদের যা আর্থিক অবস্থা, তাতে করে তাদের বাড়ি পাওয়ার যোগ্যতা, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তারা অযোগ্য, যাদের দুতলা তিনতলা বাড়ি রয়েছে তাদের মতো ব্যক্তিরা বা তাদের তালিকায় নাম প্রকাশ পেলেও তা পাওয়ার যোগ্য বলে তিনি মনে করেন। তারা কিন্তু তাদের নাম না থাকাতেই তাদের এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ চলছিল বলে তিনি জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আকাশ তোমাকে। আবাস প্লাসের ঘরের নাম কেটে গেছে গরিব দুস্থ মানুষের, এই কারণে আমরা কি প্রধান সাহেবের কাছে আর কি অবস্থানের বিক্ষোভ করছি। এই আবাস প্লাসের যে নাম ছিল 1660টা ঘরের নাম ছিল, তার থেকে 864টা নাম বলবৎ হয় গ্রাম সংসদ এর মারফত, কিন্তু সেই ঘর পরবর্তীকালে দেখা যায় গরিব দুস্থদের ঘরগুলো কেটে গেছে, বড় লোকের দুতলা বাড়ি তিনতলা বাড়ি তাদের ঘরগুলো রয়ে গেছে। কিসের ভিত্তিতে তাদের এই ঘর যে রয়ে গেছে এর আমরা কৈফিয়তের জন্য আমরা পঞ্চায়েতে অবস্থান